আজকে আমি আমার বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর কাছে, বিশেষ করে ছাত্র জনতার কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই এবং আপনাদের বিবেকের উপরে আপনাদের কাছে বিচার দিতে চাই এবং আপনাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। যে সেই প্রশ্নটি হচ্ছে যে আপনারা যারা তরুণ তারা দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ 3 বার ক্ষমতায় ছিল, তারপরে দ্বিতীয়বার 6 মাসের উপরে ক্ষমতায় ছিল। সো প্রায় 15 বছরের উপরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই দেশে ক্ষমতায় ছিল একটানা, আর আগে ছিল 1996 সালে। আচ্ছা, আপনারা বাংলাদেশে যারা তরুণ সমাজ বা যারা বর্তমানে বুঝেন জানেন, শিক্ষিত সমাজ সহ সকল জনগণের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি বাংলাদেশে আপনাদের জীবদ্দশায় আপনারা কি কেউ দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অন্য সংগঠনের, বিএনপি বলেন, জামাত বলেন বা অন্য রাজনৈতিক সংগঠনের কোনো নেতাকর্মীর বাড়িতে আগুন দিয়েছে? আপনারা বলতে পারবেন, দেখাইতে পারবেন এরকম কোনো নজির বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টি করেনি? আপনারা কি দেখাতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ বা কোনো আওয়ামী লীগের নেতাকর্মী বা বাংলাদেশ আওয়ামী লীগ কোনো অঙ্গ সংগঠন কারো বাড়িতে গিয়ে, কারো প্রতিষ্ঠা বেগম খালেদা জিয়া বলেন বা জিয়াউর রহমান বলেন, কারো বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, কারো স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে, কারো সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, কারো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে? আপনারা এরকম কোনো প্রমাণ দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। আপনারা আরেকটি কথা বলি, আপনারা কি দেখাইতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো প্রবাসীর বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে? যে প্রবাসী পুরা আওয়ামী লীগের সময়টুকু সে বিদেশে ছিল। আমি আমার কথা বলছি, আমি আজকে 14 বছর যাবৎ আমি আজকে লন্ডনে থাকি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সুযোগ সুবিধা ভোগ করার বা কোনো অপকর্ম করার বা কোনো খারাপ কাজ করা বা কাউকে গালি দেওয়া, কারোর বাড়িতে একটা ডিল ছোড়ার সময় আমার হাতে ছিল না, যেহেতু আমি প্রবাসী থাকি। আমার বাড়িতে সবকিছু লুটপাট করে আগুন দিয়ে নিয়ে যাওয়া হলো 5 তারিখের পরেই। বাংলাদেশ আওয়ামী লীগ আপনি দেখাইতে পারবেন যে কোনো প্রবাসীর বাড়িতে এরকম একজন প্রবাসী বিদেশ থাকে, এত বছর ক্ষমতায় ছিল, কারো বাড়িতে কোনো আক্রমণ করেছে, কারো বাড়িতে আগুন দিয়েছে, কারো বাড়িতে লুটপাট করেছে? করেনি। তাহলে আপনারা দেশবাসীর কাছে আমরা বিচার দিলাম, আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন করলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ধ্বংসাত্মক রাজনীতি করে নাই। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো কারো বাড়িতে আগুন দেয় নাই, কারো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় নাই, জিয়াউর রহমানের স্মৃতিসৌধে আগুন দেয় নাই, খালেদা জিয়ার বাড়িতে আগুন দেয়নি। এগুলো বাংলাদেশ আওয়ামী লীগ করে নাই। কোনো জামাতের কোনো বাড়িতেও বাংলাদেশ আওয়ামী লীগ আগুন দেয়নি, লুটপাট করে নাই। এখন আপনারা কি দেখছেন? এখন এরা ক্ষমতায় আসে নাই, না এসেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের, ব্যবসায়ীদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, লুটপাট করছে। যে বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা নেতৃত্ব না দিলে আমরা স্বাধীন হতাম কিনা সেটি নিয়ে সন্দেহ আছে। সেই বঙ্গবন্ধুর বাড়িটি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এদেশের জনগণ, আপনারা যারা আছেন, আপনারা বিচার করে দেখেন যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি এবং এই 71-এ পরাজিত শক্তির আলবদর আল শামসদের রাজনীতির মধ্যে পার্থক্য কতটুকু? শেখ হাসিনার রাজনীতি এবং অন্যান্যদের রাজনীতির মধ্যে পার্থক্য কতটুকু? আজকে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ যদি চাইতো, বাংলাদেশ আওয়ামী লীগ যদি মনে করতো, ছাত্রলীগ যদি মনে করতো, তাহলে জামাতের নেতাদেরকে বিনা বিচারে রাস্তায় অপরাজয় বাংলার পাদদেশে বেঁধে তাদেরকে হত্যা করতে পারতো, বিচার করতে পারত। যুদ্ধ অপরাধীদের প্রত্যেকটি বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারত। সেই সক্ষমতা, সেই ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে কিন্তু 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে সেই কাজ করেছে? ছাত্রলীগকে সেই কাজ করেছে? যুবলীগকে সেই কাজ করেছে? কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগকে সেই কাজ করেছে? না, করেনি, কেউ করেনি।
71-এ যারা মানবাধিকারের অপরাধ করেছিল, মানবাধিকার লঙ্ঘন করেছিল, তাদের বিচার আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক আইন মেনে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তাদের বিচার হয়েছে এবং বিচার হচ্ছিল। কিন্তু আজকে কি হচ্ছে? বাংলাদেশে আজকে যেন একটা মৃত্যুপুরীতে পরিণত করেছে। বাংলাদেশ যেন আফগানিস্তান, বাংলাদেশ যেন আরেকটা প্যালেস্টাইন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন আজকে আমাদের কাছে মনে হচ্ছে। সকল জায়গায় আগুন আগুন আগুন, ভাঙচুর, লুটপাট। এই কোন দেশে আমরা বসবাস করছি? আমরা কি প্যালেস্টাইনে বসবাস করছি না আফগানিস্তানে বসবাস করছি? আপনারা দেখেন, আরেকটি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করি, আপনাদের বিচারের ভার আপনাদের কাছে দেই। এই ইউনূস অপরাধ করেছে, ট্যাক্সের টাকা ফাঁকি দিয়েছে, তার আদালত ফেস করতে হয়েছে, সে আদালত ফেস করেছে। এক ছাত্রলীগের একজন কর্মী বা আমাদের অঙ্গ সংগঠনের একজন কর্মী কিন্তু তার গ্রামীণ সেন্টারে কিন্তু একটা ডিলও ছড়েনি। এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ আইনের শাসনকে শ্রদ্ধা করে। আর আপনারা এখন বিচার করে দেখেন, এই জামাত শিবির, আল বদর, আল শামস, যে সমন্বয়কারীরা, জঙ্গি সংগঠনের ইউনূসের জঙ্গি বাহিনী আজকে কি করছে? আজকে কেউ মুখ খুলে কথা বললে তাকে গ্রেপ্তার করছে। বাংলাদেশের মিডিয়াগুলো মুখ খুলে কথা বলতে পারছে না, কোনো সংবাদ পরিবেশন করতে পারছে না, কোনো মানুষ আজকে কথা বলতে পারছে। যে কথা বলছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে। যে কথা বলছে তার বাড়িতে হামলা করা হচ্ছে, তাদেরকে কোর্টে যদি কোনো আইনজীবী কথা বলছে তাকে লাঞ্ছনা করা হচ্ছে, কোর্টে যদি কোনো আসামি নেওয়া হচ্ছে তাকে ওই কোর্টেই তাদেরকে হামলা করা হচ্ছে। এ কোন বাংলাদেশে আমরা বসবাস করি? বাংলাদেশ আওয়ামী লীগ কি এগুলো করেছে? আপনারা শুধু একবার চিন্তা করে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি চাইতো তাহলে কি জামাতের নেতাদের বাড়িঘর কি ভেঙে চুরে দিতে পারত? বাংলাদেশ জামাতের নেতাকর্মীদের বাড়িঘরকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারত? অবশ্যই পারত। দিয়েছে? একজন জামাতের বাড়িতে আগুন দিয়েছে এমন কোনো ঘটনা দেখাইতে পারবেন? ওরা তো 71-এর মানবতা বিরোধী অপরাধ করেছিল, এটা তো প্রতিষ্ঠিত, বাংলাদেশের সবাই জানে যে এরা 71-এর সময় মানবতা বিরোধী অপরাধ করেছে, পাকিস্তানের দোসর হয়ে ওরা কাজ করেছে। কিন্তু তারপরে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আইন নিজের হাতে তুলে নেয়নি। সো তাই আজকে আমরা এই রাষ্ট্রটি কার হাতে দিয়েছি? শেখ হাসিনাকে সরিয়ে আমরা কার কাছে এই রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি? এটা আপনাদের কাছে বিচার দিলাম। আর সেই বিচারে যদি, আপনাদের বিবেকের বিচারে যদি ওরা যদি দোষী সাব্যস্ত হয়, ওদেরকে বয়কট করুন। আর যদি মনে করেন যে না, শেখ হাসিনা এদেশের জন্য ভালো ছিল, এদেশের জন্য কাজ করেছিল, আসুন ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার জন্য কাজ করে শেখ হাসিনাকে এদেশে ফিরিয়ে এনে এদেশকে রক্ষা করি। আপনি রক্ষা পাবেন, আমি রক্ষা পাবো, আপনার পরিবার রক্ষা পাবে, আমার পরিবার রক্ষা করবে, সমাজ রক্ষা পাবে, দেশ রক্ষা পাবে। আর যদি সেটি করতে আমরা ব্যর্থ হই, এই ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে, গোটা দেশকে নিতে হবে। তালেবানি রাষ্ট্রের দিকে আমাদের বাংলাদেশ ধাবিত হবে। সবার শুভবুদ্ধির উদয় হোক, বাংলাদেশের জন্য সবাই কাজ করার মতো বিবেক জাগ্রত। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।